বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিছে, আমরাও বরিশাল টিমে এইভাবে স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন। আমরা তামিম ভাইকে নক করবো যে যদি আমরা দলটা পাই ইনশাল্লাহ চমক দেখবেন, কোচের মাধ্যমে আমাদের চমক দেখবেন, প্লেয়ারের মাধ্যমে চমক দেখবেন। না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী এই জন্যই হচ্ছে আমরা জমা দেওয়া যে বরিশালের একটা খুব ফ্যান বেজ আছে বড়। বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন বরিশাল, আর বরিশালের ব্যাপক একটা জনপ্রিয়তা আছে বিপিএল এ। এই জন্য হচ্ছে বরিশাল নামে হচ্ছে আমরা টিম জমা দিয়েছি, আর আমরা আশাবাদী দলটা ইনশাল্লাহ পাওয়ার জন্য আশাবাদী। সাধারণত আমরা দেখেছি লাস্ট দুবারের চ্যাম্পিয়ন হচ্ছে তাদের যেটা ফ্যান এবং খেলোয়াড়দের ব্যাপারেও আগের যে প্রতিষ্ঠান যারা দলটা নিয়েছিলেন তারা খেলোয়াড়দের ব্যাপারেও অনেক বড় বড় খেলোয়াড়রা নিয়ে আপনারা সেখানে আসলে কতটুকু ক্যাপাবিলিটি আপনারা? না অবশ্যই এটা তো আমরা জানি, যেমন আমরা দেখতাম যে মানে বিপিএল এর মধ্যে যদি 2-3টা দলে খুব ভালো ভালো স্টার প্লেয়ার থাকে তার মধ্যে একটা বরিশাল, তো আমরা হচ্ছে ওই জায়গাটা ফোকাস আমাদের অবশ্যই আছে যেন বরিশাল দল যদি আমরা পাই, বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিছে, আমরাও বরিশাল টিমে এইভাবে স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন। আমরা ওইভাবেই ফোকাস দিব দলের প্রতি। জানেন যে আসলে এমন নয় যে আপনার বরিশাল দল নিতে হলে বরিশালে আপনার বাড়ি নিতে হবে, আপনি অনেক দেখতে পারেন যেমন কলকাতায় শাহরুখ খানের বাড়ি, তার জন্মদিন, মানে বরিশাল টিমটাকে আসলে আপনারা কেন চাচ্ছেন চুজ করার মূল কারণ? বরিশাল টিমটা আসলে চাচ্ছি যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আর বরিশালের আসলে বিপিএল এ মানে আপনার ফ্যান বেসটা খুব ভালো। বরিশাল যদি যেমন কুমিল্লা টিম ছিল ওইটারও ফ্যান বেস খুব ভালো, বরিশালের সব টিমেরই ফ্যান বেস ভালো, বাট বরিশালের একটা ক্রেজ আছে আলাদা। তো আমরা যখন মনে হলো যে এবার বরিশাল থেকে করতেছেন, আমরা চাচ্ছি আর বরিশালের প্রতি একটা আলাদা একটা সবার একটা থাকে যে বিপিএল এ তাদের একটা সাপোর্টিং লেভেলটা খুব ভালো হাই। তো এই জন্য আমরাও চাচ্ছি, আমাদের মানে ভাবি আছে তার গ্রামের বাড়িও বরিশাল, তো আমরা হচ্ছে যে সেও এটার জন্য আমাদের যে একজন পার্টনার আছে সে চাচ্ছে যে বরিশাল তার, আমরাও চাচ্ছি তাদের ফ্যান বেসটা এবং কি আমাদের ক্রিকেটের প্রতি একটা খুব একটা সফট কর্নার কাজ করে। তো আমি চাচ্ছি যে এই অপরচুনিটি এবার নিতে, যেহেতু এবার বরিশালের প্রতি ফরচুন কোনো করে নাই, তো এই জন্য বরিশালটা আমরা একটা চাচ্ছি আর কি। এর আগে আমরা দেখেছি বিপিএল এ অনেক দলই এসেছে, বিভিন্ন সময় আর্থিকের নানা নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে। আপনাদের আর্থিক আসলে কেমন সলভেন্সি আছে? আপনারা কি এখানে প্রফিট করতে এসেছেন, ইনভেস্ট করতে এসেছেন, নাকি আসলে ক্রিকেটটাকে ভালোবেসেছেন? না অবশ্যই ক্রিকেটের প্রতি মানে সফট কর্নার কাজ করে আর কি। ক্রিকেট এখন বাংলাদেশের একটা আসলে কি ক্রিকেটটা এখন একটা আবেগ এবং কি খুব স্পোর্ট, মানে একদম মানে মানুষের হৃদয়ে টাচ করতেছে ক্রিকেটটা সবাই এখন ক্রিকেটের প্রতি খুব সচেতন, তো ওইটা তো অবশ্যই আছে। তারপরে বিজনেস একটা তো থাকে, সবারই থাকে, কিন্তু আমরা ক্রিকেটটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা হচ্ছে হৃদয় দিয়ে ভালোবাসি। আর ক্রিকেটটাকে চাচ্ছি যে একটু ভালোভাবে আর একটু আগায় কিভাবে নেওয়া যায়। সেক্ষেত্রে তামিম ইকবালের প্রশ্নটা আসবে, তামিম ইকবালের কি আসলে নেওয়াটা আসলে মানে আপনাদের হাতে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে কি আমরা তামিম ইকবালকে আপনাদের দলে দেখতে পারি কিনা, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আসলে অবশ্যই খুব অল্প সময় পেয়েছেন একটা দল গোছানোর জন্য, আপনারা আসলে এই দল গোছানোর জন্য কতটুকু এই মুহূর্তে আসলে? হ্যাঁ, এটা বিসিবি যখন তাদের বিপিএল এর জন্য অ্যানাউন্সমেন্ট করছে তখন থেকেই তো আমরা দেখতে পাচ্ছি, অথবা শর্ট টাইম, এটা আপনারাও জানেন আমরাও জানি। তো শর্ট টাইমের মধ্যে আমাদের একটা অবশ্যই প্রিপারেশন আছে, প্রাইমারি ভাবে আমরা একটু বসা হয়েছে, আলোচনা করা হয়েছে। আর আপনি যেটা তামিম ইকবালের কথা বললেন, সে হচ্ছে বিপিএল এর উইনিং চ্যাম্পিয়ন দলের হচ্ছে ক্যাপ্টেন ছিল। হ্যাঁ অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব, উনি যদি সম্মতি থাকে খেলার জন্য, আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনার বাড়ি তো আসলে বরিশাল, বরিশালের এর আগে যারা ফ্র্যাঞ্চাইজি ছিলেন ফরচুন, তাদের বাড়ি ছিল বরিশাল। বরিশালের ফ্যানদের এনগেজ করার জন্য, যদিও সময়টা খুবই শর্ট, আপনারা আসলে কি কি করতে চান? আমরা কি করতে চাই, হ্যাঁ বরিশাল দেখেন শাহরুখ খান কিন্তু সে আসলে তার বাড়ি, সে থাকে মুম্বাই, কিন্তু সে কলকাতাকে হচ্ছে লিড দিচ্ছে সে দলের ইয়েটা। আপনার কথাটা অবশ্যই আমি এতটুকু বলবো যে বরিশাল যদি আমরা দল পাই, বরিশালের যত আপনার অনলাইন ভিত্তিক যত প্ল্যাটফর্ম বরিশালকে নিয়ে কাজ করছে, আমরা সবাইকেই ডাকবো, আপনারা দেখবেন, আপনারাও সাথে থাকবেন। আর বরিশাল ভিত্তিক দলটাকে, বরিশালটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের অনলাইন ভিত্তিক মানে যারা লাগে, যারা এখন অনেক বরিশালে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক আছে যারা হচ্ছে বা বরিশালের কোন সাইটগুলোতে আমরা হচ্ছে ফোকাসটা বেশি দিলে হচ্ছে বরিশালের সবার কাছে আমরা পৌঁছাইতে পারবো দলটাকে নিয়ে, আমরা সেই অবস্থাটা অবশ্যই করবো, সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব।
ইন্টারেস্ট আপনার কাজে লাগাচ্ছে, সেক্ষেত্রে সবার একটা আক্ষেপ ছিল বরিশালবাসী যে ওইখানে তারা বিপিএলের ম্যাচ দেখতে চায়। আমরা ডিসি থেকেও এটা মানে আশ্বস্ত পেয়েছিলাম যে বিপিএলের 50-50 ম্যাচ হলো বরিশালের এখানে আয়োজন করা হবে। আপনারা এই বিষয়ে কাজ করবেন কিনা, এবং আপনারা বরিশালে যদি হান্টিং কোনো প্রোগ্রাম রাখবেন, যদি দল পেয়ে যান সেক্ষেত্রে বরিশাল থেকে নেওয়ার জন্য কোনো হান্টিং প্রোগ্রাম করবেন? হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি ট্রুলি যেটা আপনি মানে খুব ভালো একটা কোশ্চেন। যদি আমরা বরিশালকে যখন থেকে আমরা যদি বরিশালকে রিপ্রেজেন্ট করার মতো সুযোগটুকু আমরা অপরচুনিটি পাই বিপিএলে, তাহলে অবশ্যই মানে বরিশাল থেকে হান্টিং করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আছেন তাদের থেকে আমরা কিভাবে কোন মানে বিষয়টা আমাদের জন্য ভালো হয় নেওয়ার জন্য আমরা আপনাদের থেকে সেই মানে সুবিধাটুকু নিতে চাবো, সেই পরামর্শটুকু নিব। আর অবশ্যই আমরা বরিশালকে বিসিবির সাথে যখন আমাদের কাজ করা উঠবে তখন আমরা চাবো যে বরিশালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি তখন আমাদের একটা আশা থাকবে যে বরিশাল একটা ম্যাচ কিভাবে করা যায়। বারবারই এক প্রশ্নটা আসলে এসে যাচ্ছে বরিশালের ফ্যান, আপনারা যদি দলটা পান এই ক্ষেত্রে আপনাদের যে পরিকল্পনা বা আপনারা কীভাবে আপনাদের আলোচনা হচ্ছে, কারণ অনেকেই আমরা যে যেমন আমারই ভাই বলছিল যে আসলে প্রিভিয়াস বিপিএলগুলোতে খুব বেশি কিন্তু আমাদের সুখকর স্মৃতি নেই, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কিন্তু আসলে কথা চলে আসছে। সেই জায়গা থেকে আসলে আমরা কি এবার আপনাদের কাছ থেকে যেটা হচ্ছে প্রিভিয়াস যে আপনাদের ইন্টারভিউ ছিলেন তার কিন্তু একটা রেপুটেশন ছিল, কিন্তু তার খেলোয়াড়দের পেমেন্টের বিষয়ে খুব ক্লিয়ার ছিল, আপনাদের কাছ থেকে আসলে সেই বিষয়টা আমরা না উইথ ডিউ রেসপেক্ট মিজান ভাই বললেন যে ফরচুন বরিশাল যখন ছিল উনিও খুব ভালো ইয়ে করছে, যেটা সুনাম ছিল একটা। আমাদের থেকে যদি আমরা বিসিবি থেকে দলটা পাই এবার বিপিএলে যদি অংশগ্রহণ করতে পারি তো আপনাদের মানে সাক্ষী রেখেই বলছি আপনাদের সামনে, হ্যাঁ এতটুকু বলতে পারি যে আমাদের থেকে আপনার ফরচুন বরিশাল যেই স্পটে ছিল, যেই ট্রেন্ডে ছিল এবং কি যেই মাপকাঠিতে ছিল, আমাদের দলটা ফরচুন বরিশাল থেকে ইনশাল্লাহ কম হবে না। আমরা ডেলে সাজানোর জন্য সর্বোচ্চ আমরা প্রাইমারি আলোচনা করেছি খুব শর্ট টাইমের মধ্যে, কিন্তু আপনারা ফরচুন বরিশালকে যেভাবে পেয়েছেন আমাদের তরফ থেকে আমরা যদি বরিশালটাকে পাই ইনশাল্লাহ আমরা রিপ্রেজেন্টটা খুব সেভাবেই করব, যেন বিপিএলে বরিশাল নিয়ে আমাদের টিম নিয়ে যেন কেউ একটা কোনো কথা না বলতে পারে। আমরা বিপিএলটাকে একটা সৌন্দর্য একটা জায়গাতে দাঁড় করানোর জন্য আমাদের বরিশালের দল থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট থাকবে, আপনারা পাবেন। সময় আসলে খুব একটা বেশি নেই, আপনারা কোচ হিসেবে কাদেরকে, যেহেতু সময় নেই, কোচ হিসেবে লোকাল প্লেয়ার বিদেশি প্লেয়ার আসলে কি কি চমক দেখাচ্ছেন বরিশালবাসী? চমক আসলে এটা তারপরে যদি আপনারা কাদের সঙ্গে কথা বলছেন এটা আমি হচ্ছে আমাদের দলটাকে অ্যানাউন্সমেন্ট হোক হ্যাঁ বিসিবি থেকে, তারপর হচ্ছে এটা অবশ্যই আপনাদেরকে আমি ডেকে এনশিওর করব। তো এখন বলতে চাই যদি আমরা দলটা পাই ইনশাল্লাহ চমক দেখবেন, কোচের মাধ্যমে আমাদের চমক দেবেন, প্লেয়ারের মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি প্লেয়ারদের মাধ্যমে একটা খুব সামঞ্জস্য রেখে দলটাকে ডেলে সাজাবো। আপনি ফরেন প্লেয়ারদেরও ভালো পাবেন। আমরা যদি আমরা দল পাই পাকিস্তান থেকেও আমাদের স্টার কিভাবে আনতে হয়, শ্রীলঙ্কান আছে, ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে আমরা ভালো ভালো প্লেয়ারে আপনাদেরকে এনশিওর করবো আমাদের দলে অন্তত। এবারে যারা ফ্র্যাঞ্চাইজি পাবে তারা 5 বছরের জন্য পাবে, আগামী 5 বছরের জন্য পাবে। সেক্ষেত্রে আসলে লং টার্ম ফ্র্যাঞ্চাইজি পেলে আপনাদের পরিকল্পনা করতে সুবিধা হবে কিনা, এবং বিপিএল এর দলগুলো আসলে একটা দাবি থাকে যে এই স্লটটা যাতে চেঞ্জ করে, কারণ একই সঙ্গে আইএলটি20, বিগ ব্যাশ, এসএলটি20 অনেকগুলো টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে, এবং রেভিনিউ শেয়ারিং এর অনেক ব্যাপার আছে। আপনারা দল পাবেন কিন্তু আলিটু পাবে, তারপরে এই বিষয়গুলো আপনারা বিসিবিতে আসলে উত্থাপন করবেন। হ্যাঁ বিসিবিতে মানে ওই দিন হোটেল ওয়েস্টিন আপনারা জানেন, হোটেল ওয়েস্টিনে যখন আমাদের 10টা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বসা হয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল বসে, তখন আমরা ওইখানে এটা এইভাবেই করছি যে আমাদের প্রত্যেকটা দল থেকে কিছু ওন অপিনিয়ন ছিল। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ অবশ্যই রেভিনিউ তারা শেয়ার করতেছে, বিপিএল এবারই ফার্স্ট, এটা খুব ভালো একটা অপরচুনিটি। তো আমরা বিসিবি হ্যাঁ বিসিবি হচ্ছে তারা যেভাবে আমরা বিপিএলদের মানে সুন্দরভাবে আমরা সাজাবো, তো এতটুকু বলতে পারি যে আগামীর দিনগুলো খুব সুন্দর হবে যদি আমরা দলটা পাই। আমি বলতে আমার বলার শুধু একটাই দোয়া চাই বরিশালবাসী যারা আছেন, বিশেষ করে বরিশালবাসী যারা আছেন তাদের কাছ থেকে দোয়া চাই যদি দলটা ইনশাল্লাহ পাই। বরিশাল নিয়ে আমাদের সুন্দর একটা পরিকল্পনা আছে, ইভেন কি যদি আমরা দল পাই চ্যাম্পিয়নের জন্য খেলবো, যদি আমরা দলটা পাই বিপিএল থেকে তাহলে চ্যাম্পিয়নের জন্য খেলবো, আর যদি চ্যাম্পিয়ন হই ট্রফি নিয়ে বরিশাল লঞ্চে ট্রফি নিয়ে যাব, যেটা বরিশালবাসী খুবই বলতো। আমি যেটা দেখতাম আগে দেখতাম মানে অনলাইনে দেখা হইতো, এটা আপনারাও জানেন যে তো এতটুকু একটা আছে বরিশালবাসী তাদের লঞ্চ জিনিসটা খুব একটা ইয়ে আছে। যদি বরিশাল যদি আমরা টিম পাই, যদি পাই ইভেন কি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের থেকে কোনো ত্রুটি থাকবে না, কোনো মানে আমাদের কিন্তু একটা মানে ত্রুটি থাকবে না, কোনো কিছুরই অভাব থাকবে না। আমরা সুন্দরভাবে সাজানোর জন্য
চমৎকার চমৎকার কিছু জিনিস দেখবেন আপনারা যেন আমাদের টিম থেকে এতটুকু এনশিওর করতে পারে। কিন্তু আমরা যদি চ্যাম্পিয়ন হই অবশ্যই ট্রফি লঞ্চে নিয়ে বরিশাল যাবো। আমার একটা প্রশ্ন আছে যে আপনারা যদি টিম পান সেক্ষেত্রে এর আগে ফিক্সিং নিয়ে অনেক কর্মকাণ্ড জড়িত হয়েছে, অনেকে অনেক কিছু নিয়ে আসছে, আপনারা এটা কিভাবে ফিল্টারিং করবেন এবং যদি কেউ এটা থেকে বিরত থাকার জন্য আপনারা কি কি উদ্যোগ নেবেন? না, এটা তো খুবই ক্রিকেটের জন্য এটা আসলে কলঙ্কিত একটা অধ্যায়, যেটা আসলে এটা মানে ক্রিকেটের যে ইমেজটা, ক্রিকেটের যে আবেগটা, ক্রিকেট মানুষের যে হৃদয় লালন করে, ফিক্সিং জিনিসটা আসলেই খুব নেগেটিভ একটা কিছু। আমাদের দল থেকে এগুলার প্রতি বিন্দু পরিমাণ আমরা জিরো টলারেন্সে থাকবো, আর এগুলার প্রতি আমাদের থেকে কোনো ইয়ে নেই, সবসময় এগুলোর থেকে দূরে।